আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 হচ্ছিল প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস, শব্দ নিয়ে খেলা। তো এই চ্যাপ্টারটি আজকে আমি আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো প্রথমে আমরা দেখে নেব এখানে যে নিউ ভোকাবুলারিজ আছে সেগুলো। নিউ ভোকাবুলারি মানে নতুন শব্দগুলি। তো নতুন শব্দগুলিগুলো আমরা এক নজরে দেখে নিই। চাইলে আপনারা এগুলো নোট করেও নিতে পারেন। স্কল্ড মানে তিরস্কার করা, সাপোর্টিভ মানে সমর্থন করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, রিমুভ মানে মুছে ফেলা বা দূর করা, পারমিট মানে অনুমতি নেওয়া, আনলাইক মানে অপছন্দ, ইনস্ট্যান্ট মানে পরিবর্তে, সিম মানে মনে হয়, আর লাইক ওয়াইজ মানে একইভাবে। তো এই ছিল নিউ ভোকাবুলারিজ। এখন আমরা আলোচনা করব 2.1 নিয়ে। 2.1 দেখি কী বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলিস্ট্রেশন অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ইউ ক্যান চুজ এনি অপশন but tell the class why you choose it। মানে ছবির দিকে তাকাও, ইলিস্ট্রেশন মানে ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তুমি যে কোনো উত্তর বেছে নিতে পারো, কিন্তু কেন তুমি সেই উত্তরটা বেছে নিয়েছো তা সকলকে বলো। তো এখানে আমাদের এই যে কিছু কোশ্চেন দেওয়া আছে এবং একটি চিত্রও দেওয়া আছে। এখানে এই চিত্রটির দিকে আমাদের নজর দিতে হবে এবং এটি দেখতে হবে। দেখার পরে আমরা এই যে কোশ্চেনগুলো আছে এগুলো আলোচনা করতে হবে, অ্যান্সার দিতে হবে এবং আমাদের মতন করে আমরা অ্যান্সার দেবো এবং কেন সেই অ্যান্সারটা দিলাম একটি রিজন দেখাতে হবে, কারণ দেখাতে হবে। তো আমরা এখন এই কোশ্চেনগুলো অ্যানালাইজ করব। প্রথমে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি যে এখানে ক্রিকেট খেলা হচ্ছে, কিছু অডিয়েন্স হাতে তালি দিচ্ছে এবং তারা খেলাটি উপভোগ করছে। এখন আমরা কোশ্চেনগুলো অ্যানালাইজ করব। প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি বলা হয়েছে ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট। তুমি কি ক্রিকেট পছন্দ করো কি পছন্দ করো না, মানে অপছন্দ করো। তো যদি ক্রিকেট পছন্দ করো তাহলে লিখতে হবে লাইক, আর যদি না হয় তাহলে ডিসলাইক। তো এখানে অ্যান্সারটি আমরা লিখতে পারি আই লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি, বিকজ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটি খুবই মজাদার। এরপর বি নাম্বার কোশ্চেন বলা হয়েছে আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস। প্লেয়াররা তারা উল্লাসিত কি উল্লাসিত না, সেটি বলা হয়েছে। এখানে কিন্তু আমরা যদি প্লেয়ারদের দেখি তারা কিন্তু খুবই উল্লাসের সাথে খেলাধুলা করতেছে, আনন্দের সাথে খেলাধুলা করছে। তাহলে আমরা লিখতে পারি যে দে প্লেয়ার্স আর স্পিরিটেড বিকজ দে আর এনজয় ইট, তারা এটি উপভোগ করছে। সি নাম্বার কোশ্চেন এখানে বলা হয়েছে আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি। এখানে দুটি টিম তারা বন্ধুত্বপূর্ণ কি বন্ধুত্বপূর্ণ নয়। তো এরা কিন্তু বন্ধুত্বপূর্ণ, কারণ সবাই একই এইজের পার্সন, সবাই কিন্তু সমবয়সের এবং সবাই কিন্তু আনন্দের সাথে খেলাধুলা করতেছে। তো বলা যায় এরা একই বয়সের এবং এরা ফ্রেন্ডলি খেলাধুলা করতেছে। তো এখানে আমরা বলতে পারি সি নাম্বার অ্যান্সারে যে ইয়েস দে আর ফ্রেন্ডলি বিকজ দে লাইক ইচ আদার, তারা একে অপরকে পছন্দ করে। এরপর ডি নাম্বার আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি। অডিয়েন্সরা হ্যাপি
না আনহ্যাপি? তো অবশ্যই হ্যাপি, কারণ তারা হাতে তালি দিচ্ছে এবং খেলাটা উপভোগ করতেছে। তো আমরা এটির অ্যান্সার লিখতে পারি ডি নাম্বার, যে ইয়েস দে আর হ্যাপি বিকজ দে আর এনজয়িং ইট, তারা এটি উপভোগ করছে কারণ। এরপর ই নাম্বার, আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ, তারা সাপোর্ট করছে না আনসাপোর্ট করছে খেলাকে? তো আমরা লিখতে পারি ই নাম্বার অ্যান্সার, যে ইয়েস দে আর সাপোর্টিভ বিকজ দে লাভ দিস গেম, তারা এই গেমটাকে ভালোবাসে, পছন্দ করে। এরপর এফ নাম্বার, আর দ্য সিটস কমফর্টেবল অর আনকমফর্টেবল, সিটগুলো কি কমফর্টেবল না আনকমফর্টেবল? এখানে কিন্তু কোনো সিট নেই মাঠে, তারা দাঁড়িয়ে খেলা দেখছে এবং হাতে তালি দিচ্ছে। অবশ্যই তারা কিন্তু আনকমফর্টেবল অবস্থায় আছে, যেহেতু তাদের কোনো সিট নেই। তাহলে আমরা এখানে এফ নাম্বার লিখতে পারি, দ্য সিটস আর আনকমফর্টেবলস অ্যাজ ডে এখানে লেখা যায় যে অ্যাজ ডে ওয়েল্ড দ্য গেম while standing, as they was তারা খেলা দেখছে, গেমটি খেলা দেখছে while standing, দাঁড়িয়ে। 7 নাম্বার জি নাম্বার অ্যান্সারে জি নাম্বার প্রশ্ন বলা হয়েছে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট প্লেয়িং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, ইফ ইয়েস হাউ? এখানে বলা হচ্ছে তুমি কি একমত যে তারা খেলা দেখছে, প্লেয়িং ক্রিকেট খেলা হচ্ছে হেল্পফুল মানে স্বাস্থ্যজনক বা খুবই উপকারী, ফর মেকিং ফ্রেন্ডস বন্ধু তৈরি করার জন্য? যদি হয় একমত হও তাহলে কীভাবে সেটি লিখতে বলছে। তো আমরা এখানে লিখতে পারি যে আই এগ্রি, আমরা একমত, দ্যাট ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, বন্ধু তৈরি করার জন্য এটি উপকারী। হোয়েন উই প্লে ক্রিকেট, যখন আমরা ক্রিকেট খেলি, উই ক্যান মিট নিউ পিপল, আমরা নতুন মানুষের সাথে সাক্ষাৎ করতে পারি, আর এভাবেই ফ্রেন্ডলি বা বন্ধুত্ব তৈরি হয়। দিস ইজ হাউ ফ্রেন্ডলি মেক, এইভাবেই বন্ধুত্ব তৈরি হয়। তো এইভাবে লেখা যেতে পারে। তো এই ছিল আজকের 2.1 এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার। ইনশাল্লাহ পরবর্তীতে আমি 2.2 নিয়ে আলোচনা করব, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা আমার ভিডিওটি লাইক দেন এবং ভিডিওটি যদি শেয়ার করেন, তাহলে আমি অবশ্যই পরবর্তী 2.2 নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক দিয়ে সাথে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।